সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আশোক আমার প্রাণের নবীজি বসো আমার অন্তরে প্রাণ ভরিয়া দেখিব তোমায় এই দেহে প্রাণ থাকিতে আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মানবদান পশু পাখি 18,000 মখলুকা আল্লাহর জিকির নবীর দরদ পড়েন তারা দিবারা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরে জোরে বলেন না মুহাম্মদ নবী কো আপনা ভালোবাসা জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছি নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ জোরে জোরে করুন আলহামদুলিল্লাহ হুজুর লম্বা করে দরুদ পড়ার কারণ কি গো ও বন্ধু দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানে হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন ও আমার পাগল উম্মতেরা নারী হোক পুরুষ হোক যুবক হোক আর যুবতী হোক তোমরা সবাই শোনো রে প্রতিদিন কেউ যদি নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার কেউ দরুদ পড়তে পারে রে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ নিরালাই গো নবী নিরালাই গো নবী দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চুড়নে ধরি মাখবো গায়ে পাইলে গো নবী পাইলে নিরালাই সবাই আরো জোরে বলতে হবে পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চুড়নে ধরি মাখবো গায়ে গো নবী মারহাবা ভাল লাগছে
আরো জোরে বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মারহাবা কথা ঠিক না ঠিক আর জোরে একটু মহব্বতে সম্মানিত উপস্থিতি অনেক লম্বা আলোচনা হয়েছে আলোচনা আর করব না আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব নবীকে ভালোবাসতে হলে নবীর সাথে প্রেম করতে হলে অবশ্যই আপনাকে হক্কানি আলেমদের কাছে যেতে হবে হক্কানি আল্লাহর ওলিদের কাছে যেতে হবে তাহলেই আপনি প্রেমিক হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারবেন অনেক না বলা কথাই আমার হৃদয়ের ঘরে জমানো আছে আবার 22 তারিখে আসলে আপনাদের সাথে দেখা হবে আপনাদের সবার দাওয়াত আপনারা 22 তারিখে আসবেন নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে যাব থাকবেন তো ইনশাআল্লাহ কে কে থাকবেন হাত তুলতে বলি নাই কারণ যদি আপনি এখন ওয়াদা দিয়ে যদি ওই দিন ওয়াদা রাখতে না পারেন তাহলে কিন্তু ওয়াদা দিয়ে যিনি ওয়াদা রাখেন না তিনি মুনাফিক এই জন্য আমি কোন জায়গায় কাউকে ওয়াদা করাই কোন ওই দিন ওই সময় মানুষ কোন সিচুয়েশনে থাকতে পারে এটা তো আমিও জানি না যিনি ওয়াদা করবেন তিনিও জানেন এই জন্য তবে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম আর মাহফিল কমিটিও এসে আমাকে বলে গেছেন যে হুজুর সবাইকে আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে দাওয়াত দিবেন আসলে আমি প্রথম দিকে এসে তাদের প্রতি একটু রাগ হয়েছিল কিন্তু পরে দেখলাম আপনারা যারা উপস্থিত হয়েছেন যথেষ্ট মনোযোগ সহকারে আলোচনা শুনেছেন এই উপস্থিতি এবং মনোযোগ আসলে আমার হৃদয়ে ছুঁয়েছে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি আপনাদের প্রতি বড় ভালোবাসা আপনাদের জন্য দোয়া এই বাড়ির জন্য এই জায়গার জন্য বিশেষ করে হেলাল শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের উরুস মোবারকের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকে আমি আলোচনাটা সমাপ্ত করব তার আগে আপনাদেরকে আরো ছোট্ট করে কিছু কথা বলবো এর মধ্যে বেশি বেশি করে সম্মানিত উপস্থিতি বেশি বেশি করে মানুষ মারা গেলে জানাজায় যাবেন তখন আপনার মৃত্যুর কথা বেশি বেশি মনে পড়বে এখন মানুষ কেন জানে মৃত্যুর চিন্তা থেকে অনেক দূরে এই কারণে কারণ মৃত্যুর পথযাত্রী যারা মানুষ তাদের কাছে সময় দেয় না বেশি বেশি করে মানুষকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন কারণ রাসূল বলেছেন আপনি একজন ছোট হোক বড় হোক দেখা মাত্র তাকে সালাম দিবেন যত বেশি সালাম দিবেন সে আপনার তত বেশি আপন হয়ে যাবে কি হয়ে যাবে সামাজিক সুন্দর এক মধুর বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালাম কি একটা মানুষ যদি আপনার শত্রু হয় আপনি যখন তাকে দেখে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখবেন তার মনে যতই রাগ থাকুক অন্ততপক্ষে চোখটা তুলে আপনার দিকে তাকাবে একটা সিম্পথি কাজ করবে আপনার প্রতি ঠিক না আরো জোরে বলেন না আমার কথা নয় আমার নবী শিক্ষা দিয়েছেন সামাজিক আমাদের মধ্যেই অনেক বেশি সামাজিক দূরত্ব রয়েছে কি রয়েছে সামাজিক দূরত্ব এই সামাজিক দূরত্ব থাকার অন্যতম কারণ হলো আমরা কি করতে পারি না সালাম বিনিময় করতে পারি মানুষকে আল্লাহ হিংসা করে বানাইছে না প্রেম করে এই একটু কর্ম আনে ওকে আরে যে দাফতর হইছে ওমা আপনি কি মনে করছেন বক্তব্য দিয়ে নামে যাব আমি কি সেই বক্তা আমি তো রাসূলের পক্ষের লোক শেষ করে যাব ওমা আমিন কয় না দিকিও এখানকার খতিব সাহেবকে উনি আপনার মুসল্লি কিন্তু যথেষ্ট দুর্বল বিচার দিয়ে গেছে এদেরকে প্রত্যেক শুক্রবার আপনি ট্রায়াল দিবেন শুরুতে শোনেন না মাসিদ ফাড়াইলা ওয়াজ আইলা আরো ফাড়াই দিবে মেহমান দেখকে না বেশি ফাড়াইবো শীত বেশি আরো জোরে শীত কি বেশি লাগে আর যার মনের ঘরে প্রেম থাকে মিয়া চামড়ার তো 2 টাকার দাম নাই কি চামড়ার কি নাই 2 টাকার দামও নাই দেহ থেকে রূহ বের হয়ে গেলে চামড়া ইউ আর ডেড একদম ফিনিশ দাম নাই যত ঝড় তুফান বৃষ্টি করে ঘরতে বাইর করলে আর ফিরে নেয় আরো জোরে নেয় আমি যেটা বলতে চাই আমার কথাগুলো একটু মন দিয়ে শুনেন বেশি বেশি করে কি করতে হবে সালাম দিতে হবে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সামনে মানুষ বানাইলো আল্লাহ সবাই মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মদিনার সামনে আল্লাহ বানাইলেন কত জাতি আরে চলে না তার প্রেম প্রীতি
আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, আশিক হইয়া বানাই নবী প্রেমের কারণে, ডুরি বান্দরে মদিনার শোনে। বলেন মানুষ বানাইলো আল্লাহ, মজা হয় না? মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। সবাই প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বান্দরে মদিনার শোনে। আর কইতাম না, আর কইতাম না, পরে ওই 22 তারিখ গাইলে মনে করে দিস, মনে করে দিস, ঠিক না? 22 তারিখ গাইলে। আরে আমার এই পিঞ্জরে গজলের অভাব নাই তো, অহংকার করে বলছি না। আমি একজন রাইটার, আমি একজন রাইটার। আমার এই সিনায় গজলের অভাব নাই, রাত পার করে দিতে পারবে, এত বেশি আছে, এত বেশি আছে। আলহামদুলিল্লাহ কয় না? আরো জোরে, মহব্বতে, মহব্বতে। আমি নিজে লিখি, নিজে সুর দিই, নিজেই তো গাই, নিজেই তো গাই। আমার এখানে গজল অনেক আছে, গাইবো? অনেক আছে, গাইবো? সবাই কোনটারে গাইতাম কত, কোনটারে গাইতাম কত? তোরা আমার লেখা গজল এদের মনে করছ না, মনে করছ না? এটা গাইতাম, একটু শোনাবো, বেশি না, একটু শোনাবো, বেশি না। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তোমার প্রেমী গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি, কবে দিবা দেখা। এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। জোরে জোরে কর না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আপনারা সবাই সামনে আসেন, এই যে সবাই আসো ভিতরে আসেন, সবাই তাবারক তো একটু পরে দিয়ে দিব, আসেন সবাই সামনের দিকে আসেন, কাতার করতে হবে তো। এই যে দেখেন পিছনে সবাই চলে আসছে, সবাই এই সামনে আসেন। তাবারক কিন্তু সামনে দিয়ে আগে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, যারা সামনে আসবে সবার সামনে যারা বসবে, তাবারক কিন্তু সবাইকে আগে সামনে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে বলছি আপনারা সবাই সামনে আসেন। এই রে ভাই আইও না, সামনে আইও না, একেবারে সামনে, সামনে সম্মানিত উপস্থিতি, কথা বলবেন না, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বেশি বেশি করে কোথায় যাবেন? মানুষ মারা গেলে জানাজা দিতে যাবেন, ছোট হোক বড় হোক, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিবেন। কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাবেন, কেউ যখন আপনাকে ডাক দিবে তার ডাকে সাড়া দিবেন। কারণ আল্লাহ মানুষকে বানিয়েছে প্রেম ভালোবাসাকে আরো বেশি বৃদ্ধি করার জন্য, ডেভেলপ করার জন্য। আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি,